রোডসেন হাইয়ের যতটুকু প্রয়োজন অতটুকু রোডসেন হাই নিক, আর বাকি ছিন্নমূল মানুষগুলো ওখানে থাক। আসসালামু আলাইকুম। আমরা এখানে যারা বস্তিবাসী আছি রোডসেন হাইয়ের উপরে, তারা ছিন্নমূল, তাদের কোনো থাকার জায়গা নাই। এই জন্য আমরা টিওনো সাহেবের কাছে আসছি। এই টিওনো সাহেবের কাছে আমরা স্মারকলিপি দিলাম, দিয়ে আমরা চাই যে রোডসেন হাইয়ের যতটুকু প্রয়োজন অতটুকু রোডসেন হাই নিক, আর বাকি ছিন্নমূল মানুষগুলো ওখানে থাক। তাদেরকে টাইম দেওয়া হোক, এই টাইমের মধ্যে তারা হয়তো করে নেবে, জায়গা করে নেবে। আর যদি এখানে কোনো সরকারের যেহেতু গুচ্ছগ্রামগুলো আছে, এই গুচ্ছগ্রামে যদি এই ছিন্নমূলের যদি ব্যবস্থা করে সরকার বা ইউনো মহোদয়, তাহলে এদের একটা বাসস্থান হবে। তো যাই হোক, আমরা এটা বলতে চাই যে 40 বছর ধরে তারা এখানে আছে, তাদেরকে নিয়ে এখানে অনেকেই হয়তো করে। তো যাই হোক, আমরা এটাই বলতে চাই যে 40 বছর ধরে যারা আছে তাদের তো মনে করেন যে মাথা গোজার ঠাঁই নাই। তারা মাথা গোজার একটা ঠাঁই সরকার মহোদয় ব্যবস্থা করে দিক। এই ব্যবস্থার উপরে তারা সেখানে যায়, এই ছিন্নমূলেরা অবস্থান করবে। যতটুকু রোডসেন হাইয়ের দরকার আছে অতটুকু নিক, বাকিটা রোডসেন হাইয়ের জায়গাতে এই ছিন্নমূলেরা বসবাস করতেছে, আবার যদি লাগে আবার নিবে। এখানে কেউ বাধা প্রয়োগ করবে না। কিন্তু এখানে ছিন্নমূলেরা কোথায় যাবে এই মুহূর্তে? তাদেরকে একটা টাইম দেওয়া হোক, এই টাইমের মধ্যে তারা নিজ নিজ ব্যবস্থা হয়তো করে নেবে। আর ইউনো মহোদয়ের কাছে কথা বলা হয়েছে, এবং ইউনো মহোদয়কে আমরা অনুরোধ করব যে ছিন্নমূলগুলোকে জানে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করে, যেগুলো ওই আপনার 200 গ্রাম করা আছে। অনেকে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকেই দেখা গেছে যে তাদেরকে দিয়ে দিচ্ছে ভালো ভালো লোককে, তারা বিক্রি করে অন্যটায় সরে গেছে। কিন্তু দেখা গেছে যে ওই তাদের জায়গা জমি আছে, কিন্তু অথচ তারা ওগুলা দখল করে নিয়ে আসে, কিন্তু ছিন্নমূল এখানে পাওয়া যাবে না। তো ইউনিয়ন মহোদয়কে আমরা এটা অনুরোধ করব যে এটা তদন্ত করে তাদেরকে যেন আইনত ব্যবস্থা নিয়ে ছিন্নমূলদেরকে, যারা মূলত ছিন্নমূল, তাদেরকে যেন এটা দেওয়া হয়।